দাদার বিয়ে শুনতে যেমন মজা, তেমনি কিন্তু বিয়েটাও ভারী মজা, তাই না? এখানে জল ভরার পর জল ভরার ব্লগটা তো তোমরা সবাই দেখলে। রেডি হয়ে নিচ্ছি। আমি আগে আগে একটু তৈরি হচ্ছি, কারণ তারপর সবাই মেকআপ নিয়ে ব্যস্ত থাকবে। আমার আসলে মেকআপ আর্টিস্টের কাছে করতে খুব বেশি ভালো লাগে না, কারণ আটা ময়দা মাখাটা আমার অভ্যেস না। ভেবেছিলাম শাড়িটাও নিজেই পরবো, কিন্তু ওই যে নতুন শাড়ি প্লেটগুলো একজনে ধরে দিলে ভীষণ সুবিধে হয়। আর এইখানে যেহেতু আমার কোকড়া চুল বাঁধতে আমার একটু অসুবিধা হয়, ওই জন্য বললাম জাস্ট খোপাটা করে দেওয়ার জন্য, সেটাই। আর এখানে খুব ইচ্ছে ছিল গাজরাটা লাগানোর, সেটা আর জুঁই ফুলও পেলাম না, বেলি ফুলও পেলাম না, কোনোটাই নাকি এখানে পাওয়া যায় না, অনেক আগে থেকে বলে রাখতে হয়। দাঁড়াও, শুধু নিজে তৈরি হলে হবে? মাকে তৈরি করতে হবে না? মার বোনের ছেলের বিয়ে বলে কথা, আবার বিয়ে কবে আসে আমাদের আত্মীয়দের মধ্যে সেটা ঠিক নেই। ভাবলাম বাবাকে দেখতে অলওয়েজ ভালো লাগে, মাকে আজকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, হালকা একটু আইশ্যাডো আর একটু চুলটা বেঁধে দেব। আর মা তো এমনিতেই সুন্দরী, মাকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি, তাই না? দাঁড়াও একটু মাকে সাজিয়ে দিই, তারপর আবার কথা বলছি। মার বিয়ের কোমরের বেছাটা কিন্তু রূপুর বেছাটা আমাকে আবার নতুন রং করে দেওয়া হয়েছে আমার বিয়েতে, যত্ন করে রাখলাম। কি মিষ্টি, তাই না? বিয়ে বাড়িতে বরকে নিয়ে গুটি গুটি পায়ে ঢোকার আগে দাঁড়াও, বিয়ে বাড়ির প্যান্ডেলটা তোমাদেরকে একবার দেখাই। কি দারুণ হয়েছে, তাই না? এই যে আজকাল হালকা রঙটা ব্যবহার করা হয় বিয়েবাড়ির কোনো কাজে, দেখতে কিন্তু ভীষণ লাগে। কিন্তু জামা কাপড় কিন্তু আবার সেই লাল সাদা বাঙালিয়ানাটাই ভালো লাগে, প্যান্ডেলে হালকা রঙটাই বেশি ভালো লাগে। আমার মনে হয় একটা কালার অন্যটাকে কমপ্লিমেন্ট করছে। যাই হোক, চলো এবার বরের এন্ট্রিটা দেখে নাও। এইবার আলাপচারিতাটা শাড়ি দীপ, শানু মানে সাগরের মামার ছেলে, আর উনি সাগর আমার বড়মশাই, আর সাথে আছে শুভম শানুর বন্ধু, হ্যাঁ সাগরেরও বন্ধু, আমাদের সবার বন্ধু বলতে পারো। দাঁড়াও এবার আমার লুক নিয়ে আসছি।
না সবসময় আমার নিজেকে এই স্বল্প সাজে দেখতেই বেশি ভালো লাগে। কি কেমন লাগলো? আর এই শাড়িটার সাথে ব্লাউজটা আদৌ ম্যাচ করলো কি না আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। বাকি বিয়েটা আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। বাবার সাথে উপরে খাবার এইখানে আসলাম। খাবারের এখানে যারা কাজ করছেন এনারা কিন্তু আমাদের বিয়েতেও মানে আমাদের রিসেপশনেও করেছিলেন। এনাদেরকে কিন্তু ত্রিপুরা থেকে আগরতলা থেকে নাগাল্যান্ড আনা হয়েছে। ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুবারেরই খাবারের দায়িত্ব কিন্তু এনাদের উপরে। কেমন হয়েছে খেয়ে তারপর বলবো। আসলে এনাদের রান্নার উপরে কোনো সন্দেহ নেই। ওই যে কনের পাশে দাঁড়িয়ে আছেন ইনি হলেন মেজদি, মানে দাদার নিজের বোন। ওই যে পেছনে যিনি উলুধ্বনি দিচ্ছেন উনি। চলো বিয়েটা দেখতে দেখতে কিছু কথা না বললেই নয়। আসলে ইন্ডিয়ান কালচারে কিংবা আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে কিন্তু বিয়েটা শুধু দুটি মানুষের মধ্যে নয়, না একেবারেই না। বিয়েটা হয় দুটি পরিবারের মধ্যে। আসলে আমার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি আমার 4 মা বাবাকে আমি কি করে ভালো রাখবো। তারপর কারণ ওনারা যদি ভালো থাকে আমরা নিজেরা ভালো থাকবো। সবার জীবনেই যেন সবগুলো বিয়ের মুহূর্ত ভালোভাবে বন্দী হয়ে থাকে। আর পরের জীবনের যেই পদক্ষেপটা সেটার প্রতিও যেন আমরা দায়িত্ব সহকারে একে অপরের সাথে এবং পাশে থাকতে পারি, সেটাই ঠাকুরের কাছে কামনা করি। মাসি মেসো দাদার বউ সবাই খুব ভালো থাকুক। কে কে আমার সঙ্গে তোমরা বিয়েটা এনজয় করলে, কে কে দেখলে, আর যারা দেখোনি সবটা ব্লগ তাদেরকে বলবো আমি সবটা ব্লগ দেখো। চলো আজকে এইটুকুই, কালকে ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। এই দাঁড়াও আমার কুঞ্জের কথাটাও একবার তোমাদেরকে বলি। আমার কুঞ্জের মধ্যে কিন্তু কুঞ্জটা ফুলের সাজি করা হয়েছিল। এই দুজনকে নিয়ে যেমন লাফালাফি চলছে, ওইখানে তো আরও বেশি হয়েছিল, অত্যাধিক লাফালাফি করার ফলে আমার কুঞ্জের উপরে একটা ফুলের সাজ ছিল, সেটাও ভেঙে গিয়েছিল। তোমরা তো আমার বিয়ের ব্লগগুলো দেখেইছো যারা আমাকে শুরু থেকে দেখছো। তো চলো আজকের এই বিয়ের ব্লগটা আমি এইখানেই শেষ করলাম। কালকে ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। বাড়িতে গিয়ে একেবারে কন্টিনিউ করছি। কালকে ট্রেন আছে আগরতলার, চলো বাড়ি যাবার পালা। আজকে এইখানেই থাক, ভালো থেকো, ভালো রেখো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।